এ যুবকেরা শুনে রেখে দাও, ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ আহারে বীর দোষ হওয়ার পরও 7 বছর ধরে জালিমের কারাগারে ছিল। জালিম 7 বছর ধরে তাকে অত্যাচার করেছে। শত শেষে জালিমের কারাগারে ইমাম মুসা কাযিম হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাওয়া, নবী পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা মনে করি মুসলমান হওয়াটা বড়ই সহজ ব্যাপার। এত সহজ নয়। 7 বছর ধরে তেনাকে জুলুম করেছে। কে? নবীর আওলাদ, নবীর সন্তান ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ। তেনার রওজায় আমি গেছি, রওজায় গেলে জান ঠান্ডা হয়ে যাবে। জান্নাত তো জান্নাত, কি সুন্দর। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না? কি গো বলো, নেবে না? আল্লাহকে ভালোবাসো বলো, নবীকে ভালোবাসো বলো। শুধু তাবারুক খেলিলি হয়ে যায় ভালোবাসা? যেমন তাবারুক খাচ্ছ, আল্লাহ রসুলের প্রেমে গুলিও খেতে হতে পারে, জেলও খাটতে হতে পারে, তবে তো প্রেম। আল্লাহ পরীক্ষা নিলে কি ধৈর্য থাকবে তো নাকি? হ্যাঁ, তৈরি করো, সিনাকে তৈরি করো। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, মন দিয়ে শোনেন, দুনিয়া দুদিনের, আজ আছেন কাল চলে যেতে হবে। যাবার আগে আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান, নচেত বরবাদ হয়ে যাবে আখিরাতটা। চলে সবাইকে যেতে হবে, কিন্তু যারা আল্লাহ রাসূলের হয়ে যাবে, তারা যখন ইন্তেকাল হয়ে যায়, তাদের রুকে নিবার জন্য আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা আসতে থাকে। তাদেরকে ইস্তেকবাল দিয়ে সম্মান করে নিয়ে যাওয়া হবে। এই মৃত্যুটা কত সুন্দর না হবে? এ যুবকেরা, সাহাবা হুজুররা কিভাবে আল্লাহ ও নবীকে প্রেম করেছে দেখে। সাহাবা হুজুররা সর্বসময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আপনাকে ভালোবাসি বলে, আপনার হাবিবকে ভালোবাসি বলে জালিমরা আমাদেরকে হত্যা করে দেবে। এই রকম মরণ যেন আমাদের নসিবে হয়, আমাদের মরণের কারণটা যেন এরকম হয়। আল্লাহকে ভালোবাসার জন্যে, রসুলকে ভালোবাসার জন্যে এদেরকে মেরে দেওয়া হয়েছে। এই রকম মরণটা যেন আমাদের হয়, কেননা এই মরণটাকে শহীদের মরণ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা কেমন মরণের আশা করছি?